ইনফো নিউজ আপডেট। দেরাদুনে নিহত অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমরা এসেছি এখানে মাছ মারাতে। গত 9ই ডিসেম্বর দেরাদুনে সেখানে একটা হিংসাত্মক ঘটনায় আমাদের ত্রিপুরাজ্যের একজন উজ্জ্বল নক্ষত্র MBA পড়ুয়া ছাত্র, পড়ুয়া না শুধু MBAর একদম এই শেষ লগ্নে, এবং এই পরীক্ষা দেওয়ার পর একটা বহুজাতিক কোম্পানিতে ভালো একটা কাজও পেয়েছিল। সেই যুবক সেখানে সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত হয়ে প্রায় 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষে শেষ পর্যন্ত 15ই ডিসেম্বর তার জীবনদীপ নিভে যায়। আমি এই অ্যাঞ্জেলের তার দাদু, মার বাবা, এবং সেও অ্যাঞ্জেলের নিকটাত্মীয়, এও অ্যাঞ্জেলের দাদু হন। তার সাথে কথা বলছিলাম, অ্যাঞ্জেলের মার সাথে কথা বলেছি। অ্যাঞ্জেলের বাবা এবং ছোটো ভাই তারা একটা তাদের ধর্মীয় হিসাবে একটা মন্দিরে আছেন, তাদের সাথে দেখা করার সুযোগ হয়নি। এই সমস্ত যে বৃত্তান্ত নিচ্ছিলাম, কিভাবে ঘটনা হলো, অত্যন্ত দুঃখজনক। প্রায় বিনা প্ররোচনায় সেখানে এই সারা দেশের মধ্যে যে একটা বিষাক্ত একটা আবহাওয়া চলছে, যে সাম্প্রদায়িক আঞ্চলিক এই বিষাক্ত আবহাওয়ার ছোবলে পড়ে তার উপরে আক্রমণটা সংঘটিত হয়। তার চেয়েও আরও বেশি দুর্ভাগ্যের হলো উত্তরাখণ্ড সরকারের পুলিশ যে এরকম গুরুতরভাবে আহত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা কষছে, কিন্তু 3 দিন বাদে পুলিশ এসেছে। তাও এই অ্যাঞ্জেলের আত্মীয়রা এরা সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করার পর তারপর পুলিশ কোনো রকমের লঘু ধারায় এই এফআইআরটা নিয়েছেন। তারপরে যে হসপিটালে চিকিৎসিত হয়েছে, সরকারের তরফ থেকে তো অতিরিক্ত কোনো বা এরকম তার অবস্থা দেখে উন্নত ব্যবস্থা করার কোনো ব্যবস্থাই নেই। এখন যা তাদের কাছ থেকে যা শোনা, যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, হয়তো অ্যাঞ্জেল আহত হতেন কিন্তু বেঁচে ফিরতেন, তার মৃত্যু হতো না যদি ঠিক সেরকম সময় মতো ঠিক সেরকম চিকিৎসা হতো। এটাও হয়নি। একদিকে হলো সরকারের এই সম্পূর্ণ গাফিলতি পুলিশের, আরেকদিকে হলো এই চিকিৎসার ক্ষেত্রে তো দুর্বলতা। যাই হোক, অ্যাঞ্জেলকে তো আমরা ফিরে পাবো না, এবং ইতিমধ্যেই যে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়েছে। এটা ভালো, এটা আরও আগে থেকে হওয়া উচিত ছিল। এখন এর প্রতিকার চাইছেন, চাইছেন। কিন্তু আমি এই জায়গাতে বলতে চাই যে উত্তরাখণ্ড সরকারের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বেশ কিছু ভিডিওতে এবং নিউজ চ্যানেলে তার বক্তব্য শুনেছি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন না। বলছেন যারা एक्यूज्ड है उनको हम ये पकड़ाएंगे, ये उसका न्याय दिलाएंगे। কিন্তু তাৎক্ষণিকভাবে কেন এই ঘটনাটা হলো না? তারপরে এই দেরাদুন সিটির যে সিনিয়র এসপি, তার একটা বক্তব্য একটা টিভি চ্যানেলে আসছে। বলছেন इसमें कोई रेशियल एंगल नहीं है, সাম্প্রদায়িক কোনো দিক নেই। এটা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে হাসি তামাশার মধ্যে ঘটনা হয়েছে। তখন সেই সাংবাদিক, আমাদের দেশের একজন বিখ্যাত সাংবাদিক राजदीप सरदेसाई तक जिज्ञेस करलो एसपी साहब के, एसपी साहब आप क्या बोल रहा है, हासी तमाशा में इसे छुरी लगाता है। एरपरे सिनियर एसपी साहेबर मुख बंद हो गल।
তো তার মানে হলো মুখ্যমন্ত্রী যে বলছেন যে ন্যায় দিলায়েঙ্গে, দোষীরা শাস্তি হবে, হ্যাঁ ঠিক আছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট মানে শাস্তি না, অ্যারেস্ট মানে হলো আসল যে অপরাধ এটাকে উন্মোচিত করা না। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাহেবও তিনি একটু মাথা উঁচু করে ক্যামেরার দিকে দেখে তাকিয়ে কথা বললেন না। এখানেই গুরুতর সন্দেহ। আসলে সঠিক দ্বারায় সঠিক তদন্ত করে এই দোষীদের সেই শাস্তি হবে কিনা। এরপরে অল্প কিছু টাকা দিয়ে বলছেন তা দায় সারিয়ে ফেলছেন। হ্যাঁ, সাংঘাতিক মহানুভব। বাড়াইতে জোরে কোনো কিছু খুঁজে না। হ্যাঁ, এবং ওই যে বাড়িতে বাড়া থাকতেন, এরা তো অভিভাবক ওইখানে, এরাও তো এগিয়ে আসতেন, এদের তরফ থেকে কোনো ধরনের এই আত্মীয় স্বজনরা বলছেন। আমি আরও বলবো, হ্যাঁ ত্রিপুরাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তারপরে এডিসির যারা এখন তারা কথা বলেছেন, কিন্তু এরা অল্প কিছু টাকা চেক নিয়ে ছবি তোলাতে যত প্রাধান্য দিচ্ছেন, যে এই খুনের পেছনে যারা মূল অভিযুক্ত এদেরকে সেইভাবে সে আইনে সেই তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য ওঠানো উচিত ছিল এটা নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণে এই ক্ষেত্রেতে চুপ থাকলে হবে না। এবং আমি দাবি তুলব যে এঞ্জেলের বাবা বিএসএফে চাকরি করেন, এখন মণিপুরে আর মাত্র 1 বছর চাকরির শেষ জীবন। ছোটো ভাই বেকার, এখন লেখাপড়া করছে, তার মানে হলো তাদের আর রোজগার কেউ থাকবে না। একটা তরতাজা যুবকের জীবনের মূল্য মাত্র 3-4 লাখ টাকা না। ত্রিপুরা সরকারের তরফ থেকে এই দাবি উত্থাপন করা উচিত উত্তরাখণ্ড সরকারকে, অ্যাঞ্জেলের পরিবারে অর্থাৎ তার ভাই মাইকেলকে এরকম একটা সুযোগ দাও। তার পক্ষে দেরাদুনে গিয়ে চাকরি করা সম্ভব না, কিন্তু দেরাদুনের উত্তরাখণ্ড সরকারের দিল্লিতে অফিস আছে, এইসব জায়গাতেও ব্যবস্থা করা যায়, সে তার চিকিৎসাও শেষ করতে পারবে। আর উত্তরাখণ্ড সরকার যদি না করতে পারে, ত্রিপুরা সরকার ব্যবস্থা করুক এই পরিবার যাতে বাঁচতে পারে। এটাই হবে ন্যায় বিচার। আর সেই আসামিদের সেই ধারায় যদি শাস্তি হয় তখনই হবে ন্যায় বিচার। কিন্তু আরেকটা দিক দেখতে হবে, কেন এগুলি হচ্ছে। আজকে এই অবস্থা শুধু দেরাদুনে অ্যাঞ্জেলের খুন না, এই গতকালও আমরা দেখেছি আগরতলাতে এরকমই দিদার হোসেন নামে একজন যুবক রিক্সা চালক, শুধু তার নাম বলেছে, তার কোন ধর্মে প্রকাশ পেয়েছে, এর উপরে যে ধরনের আক্রমণ হয়েছে, ঠিক এই দেরাদুনের ঘটনা মতো। কিসের লক্ষণ এগুলো? যে গত 10-11 বছর ধরে যে ঘৃণার চাষ, হেট ক্যাম্পেইন, বিভাজন, এর নিন্দা জানাচ্ছি। এবং এর বিরুদ্ধে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ অ্যাঞ্জেলের ঘটনার পরে যেরকমভাবে সোচ্চার হয়েছেন, শুধু সোচ্চার হওয়া না, এটা বন্ধ করার জন্য আমাদের আরও বেশি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.